আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি রিভিউ ভিডিও নিয়ে। তো আজকে আমি যে জিনিসটা রিভিউ করব সেটি হচ্ছে একটি ওয়াইফাই ক্যামেরা। দেখতে পাচ্ছ এখানে আমার হাতে কিন্তু আছে একটি ওয়াইফাই ক্যামেরার বক্স, দেখতে পাচ্ছ। এটি আমি কোথায় থেকে নিয়েছি, এটার প্রাইস কীরকম, এটি তোমাদের নেওয়া উচিত হবে কি হবে না, কারা নেবে না, এবং এটির কোয়ালিটি কীরকম, এটি তোমরা কীভাবে ইউজ করতে পারো, এর সকল প্রকার ডিটেলস থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো, এ টু জেড একদম ক্লিয়ার হয়ে যাবে সকল বিষয়। তো অযথা সময় নষ্ট না করে তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো লেটস স্টার্ট। প্রথমেই চলে আসা যাক আনবক্সিং ভিডিওতে। তো আনবক্সিং করলে তোমরা এটার ভিতরে পেয়ে যাবে মেইন ডিভাইসটি, তাছাড়া পেয়ে যাবে এটিকে চালানোর জন্য একটি অ্যাডাপ্টার চার্জার, 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার পেয়ে যাবে। তার সাথে কিন্তু অ্যাডাপ্টারের সাথে কেবল থাকবে, বিশাল লম্বা কেবলটা থাকে, কেবলটা প্রায় 2 মিটারের মতো একটি কেবল দেওয়া থাকে এটির সাথে। তো তোমরা সেটি দিয়ে খুব সহজেই ইউজ করতে পারবে। তাছাড়া তোমরা এক্সটার্নাল কেবল তো ইউজ করতেই পারবে। এটি কিন্তু সম্পূর্ণটা ওয়াইফাই ক্যামেরা, তোমরা এটি ওয়াইফাইয়ের মাধ্যমে ইউজ করতে পারবে। তার মানে তোমরা যদি এখানে বাসায় লাগিয়ে রেখে যাও, তারপরে তোমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তোমরা এই ক্যামেরার ফুটেজ দেখতে পারবে, সব জায়গা থেকে মনিটরিং করতে পারবে এবং ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবে। তো এভাবে এটি কিন্তু কাজ করে। তো এটি কিন্তু তাছাড়াও এটার ভিতরে কিন্তু বিভিন্ন প্রকার অনেকগুলো ফিচার আছে, তোমরা এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ফিচার দেওয়া আছে। তো এখানে দেখতেই পাচ্ছ 1080p ফুল এইচডিতে বলছে। আর এটার মডেল নাম্বার যদি আমি বলি, মডেল নাম্বার হচ্ছে IMOU Ranger 2D, এটি হচ্ছে মডেল নাম্বার। এবং এটিতে থাকতেছে নাইট ভিশন মোড, যেহেতু আমাদের সিকিউরিটি ক্যামেরা, সিসি ক্যামেরা, সেহেতু অবশ্যই এটিতে নাইট ভিশন মোড থাকতেছে। তারপরে স্মার্ট ট্র্যাকিং একটি অপশন থাকতেছে। তাছাড়াও কিন্তু আমাদের এখানে ফুল এইচডিতে 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবে এমনটা কোম্পানি ক্লেম করতেছে। তো আমরা কিরকম ভিডিও রেজুলেশন পাইছি সেটাও দেখাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে। তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ 360 ডিগ্রি কিন্তু রোটেশন করবে সাইডে, এবং উপরের নিচে 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবে। তো তোমরা এটি দেখতেই পাচ্ছ এই টাইপ ক্যামেরাটা। আর ক্যামেরাটাও তোমাদেরকে আমি দেখাবো। ক্যামেরাটা আমি সেট করেছি, আমি কয়েকদিন যাবত ক্যামেরাটা ইউজ করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব এই ক্যামেরাটার। বলি এটা আমি কোথায় থেকে নিয়েছি, তাহলে এটা আমি নিয়েছি darazonline.com থেকে। তো এটির বাই লিঙ্ক তোমরা যদি কিনতে চাও, এটির বাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট কিনে নিতে পারো। এটার দাম এখন বর্তমানে আছে 3000 থেকে 3200-র মধ্যে ওঠানামা করে। তো এমনটাই এটার প্রাইস। তাছাড়া এটি ইউজ করার জন্য কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ গুগল প্লে স্টোরে এদের কিন্তু নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপটার মাধ্যমে তোমরা এটি ইউজ করতে পারো। আর এটার অ্যাপের ইউজার ইন্টারফেস তো তুমি সাইডে দেখতেই পাচ্ছ, তোমরা এইরকমভাবে তোমরা ইউজ করতে পারো এবং তোমাদের ক্যামেরা কি কি দেখতেছে তোমরা কিন্তু সকল প্রকার কন্ট্রোল করতে পারো। তাছাড়া কিন্তু এটা আছে একটি স্মার্ট ফিচার, মানে তোমরা যদি তোমাদের মোবাইলে দিয়ে কিন্তু এই ক্যামেরা যেখানে রাখছো সেই ক্যামেরার আশেপাশে কি কথা হচ্ছে, কেউ কোনো কিছু কথা বলতেছে বা কোনো শব্দ হচ্ছে, তোমরা সকল প্রকার শব্দ কিন্তু তোমাদের মোবাইল থেকে শুনতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে স্পিকার অপশনও দেওয়া হয়, তার মানে তোমরা যদি স্পিকারটা অন করে যদি কথা বলো তাহলে কিন্তু তোমাদের ক্যামেরায় একটি স্পিকার দেওয়া আছে, সেইখানে কিন্তু এটি বাজবে। তাহলে এটি কিন্তু তোমরা গেটের বাইরে লাগাতে পারো, অনেক জায়গাতে এটা ইউজেবল আছে। এটি কিন্তু নাইট ভিশনও কিন্তু খুবই ভালো কাজ করে। তো আমি নাইট ভিশনে এটি ইউজ করছি, মানে আলো যদি একদম অন্ধকার থাকে, একদম ঘুটঘুটে অন্ধকারের ভিতর, কিন্তু তোমরা নাইট ভিশন মোড এর মাধ্যমে এই ক্যামেরাটা কিন্তু একদম ঝকঝকে দেখতে পারো। কিন্তু নাইট ভিশন মোডে তোমাদের কালারটা দেখাবে না, শুধু সাদা কালো দেখাবে। কিন্তু তোমরা মানুষ যদি কোনো কিছু যায়, কোনো মানুষ যদি থাকে বা পশু পাখি যদি থাকে, তোমরা কিন্তু সকল প্রকার দেখতে পারবে, তাদের কি পরিষ্কারভাবে দেখতে পারবে। এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে। আবার হচ্ছে তোমরা চাইলে এদের যেই IMU এর এই ক্যামেরাটার এদের কিন্তু আবার অফিসিয়াল কিন্তু ক্লাউড স্টোরেজ আছে, তোমরা চাইলে ক্লাউড স্টোরেজ সাবস্ক্রিপশন নিতে পারো। ক্লাউড স্টোরেজের সাবস্ক্রিপশন নিলে তোমরা ওখানে যতদিনের সাবস্ক্রিপশন নিবে ততদিন তোমরা
A to Z টানা ক্লাউডে তোমার ভিডিও ফুটেজটা রেকর্ড হতে থাকবে। তোমরা যে কোনো মুহূর্তে কিন্তু ক্লাউড থেকে দেখে নিতে পারো। তাছাড়া কিন্তু আমাদের এই ক্যামেরাটির ভিতরে তোমরা যারা ক্লাউড স্টোরেজ নিতে চাও না, এক্সট্রা খরচ করতে চাও না, তাহলে তাদের জন্য আছে কিন্তু মেমোরি কার্ডের ব্যবস্থা। তোমরা এখানে একটি মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছ, এই স্লটের ভিতরে তোমরা যে কোনো প্রকার একটি মেমোরি কার্ড লাগিয়ে দিতে পারো এখানে। তাছাড়া তোমরা এটির ভিতরে পেয়ে যাচ্ছ 16x জুম, অবশ্যই সেটা ডিজিটাল জুম। আর তাছাড়া এটার ভিতরে যে সেন্সরটা ইউজ করা হয়েছে, সেন্সরটা হচ্ছে অনলি 2 মেগাপিক্সেলের। কিন্তু আমাদের যে সিকিউরিটি ক্যামেরাগুলো থাকে, সিকিউরিটি ক্যামেরার সেন্সর কিন্তু খুব বড় হয় না, তাহলে কিন্তু স্টোরেজে অনেক সমস্যা করবে। সেজন্য আমি এটি ইউজ করে দেখছি, আমি এটির ভিতরে মেমোরি লাগিয়ে দেখছি। তোমরা যদি একদিন টানা চালিয়ে রাখো 1.5 জিবির মতো স্টোরেজ লাগবে তোমাদের, একদম 24 ঘন্টার ফুল রেকর্ডিং এর সাউন্ড সহ তোমরা রেকর্ড করতে পারো। এবং কি মোবাইল থেকে কিন্তু তোমাদের ক্যামেরার ডিরেকশনও কিন্তু পরিবর্তন করতে পারবে। এটি ভালো বলা চলে, তবে যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এটি কিন্তু মোটেও খারাপ কিছু না। তোমরা চাইলে এটা নিতে পারো, এটি কিন্তু খুবই ভালো কাজ করতেছে, আমিও নিজেও ইউজ করতেছি। এখন যদি আমি তোমাদেরকে দেখাই, আমি এটা কিন্তু দেখতে পাচ্ছ, আমি কিন্তু এটা এখানে লাগিয়ে রেখেছি এইটা। তো আমি এটা তোমাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, এটি কিন্তু অ্যানালাইজ হতে কিভাবে তোমরা এটি ফোনের সঙ্গে কানেক্ট করবে, চলো সেটা দেখে নেওয়া যাক। তো গাইজ এই ছিল হচ্ছে আমাদের ক্যামেরার স্পেসিফিকেশনগুলো। তো দেখা যাক গাইজ, এখন বলবো যে কি তোমরা এই ক্যামেরাটা তোমাদের মোবাইল ফোনের সাথে কিভাবে কানেক্ট করবে এবং কিভাবে সেট আপ করবে। এবং তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই ক্যামেরাটা কিন্তু তোমরা আবার ল্যান্ড পোর্টের সাহায্যেও কানেক্ট করতে পারো। তো আমি এখন ল্যান্ড পোর্টের সাথে কানেক্ট করব না, মানে আমি ল্যান্ড পোর্টে ইউজ করব না। তো আমি এটা ইউজ করব ওয়াইফাইয়ের মাধ্যমে, মানে ওয়্যারলেসলি আমার রাউটারের সঙ্গে কানেক্ট করব। রাউটারের সঙ্গে কানেক্ট করার অবস্থায় কিন্তু আমি আমার ফোন থেকে কিন্তু আমি যে কোনো জায়গায় যদি যাই সেখান থেকে আমি এটা মনিটরিং করতে পারবো। তোমাদেরকে এটি সকল কিছু দেখাবো। তো কীভাবে তোমরা এটি মোবাইলের সঙ্গে কানেক্ট করবে, চলো এখন সেটি দেখে আসা যায়। তো গাইজ আমাদের ক্যামেরাটা কনফিগার হচ্ছে। তো ক্যামেরাটা স্টার্ট না হওয়ার টাইমে একটু এরকম পাওয়ার নেবে, পাওয়ার জাস্ট তোমরা নিলে দিয়ে পাওয়ার কানেকশন দেওয়ার পরে কানেক্টটা এভাবে স্টার্টিং হবে ক্যামেরাটা। তো দেখতে পাচ্ছ গাইজ, যখন আমাদের এইখানে গ্রিন লাইন ব্লিঙ্ক করতেছে, তো আমাদের কানেক্ট করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা একটু গ্রিনের মতো, মানে হালকা একটু ইয়েলো টাইপ গ্রিন। তো এই লাইটটা যখন ব্লিঙ্ক করবে তখন তোমরা হচ্ছে তোমাদের অ্যাপটি ওপেন করে নিবা। আর অ্যাপটি প্রথমবার যখন যদি তোমরা ওপেন করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে একটি অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তো তোমরা জাস্ট অ্যাকাউন্ট লগ ইন করে নিবা, একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবা। তোমাদের যেহেতু অ্যাকাউন্ট থাকবে না, সেহেতু তোমরা অ্যাকাউন্ট তৈরি করে নিবা। আমি অ্যাকাউন্টটা তৈরি করে নিচ্ছি। তো এখানে জাস্ট কর্নারে দেখতে পাচ্ছ প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করার পরে স্ক্যান কিউআর কোডে ক্লিক করবা, তাহলে এরকম চলে আসবে। আর ক্যামেরাটা উল্টা করে ধরে জাস্ট এরকম করে জাস্ট ধরবা, ধরার মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু স্ক্যান করে নিছে। তো এখানে এখন আমরা নেক্সটে ক্লিক করব। তো কানেক্ট করা কিন্তু এটা একদমই ইজি। তো এইভাবে জাস্ট নেক্সট করে নিব, তারপরে সার্চিং ডিভাইস, তারপরে তোমাদের ক্যামেরার হটস্পটের সাথে কানেক্ট হতে বলবে মোবাইলটাকে। তো তোমরা জাস্ট কানেক্ট করে নিবা। তো গাইজ দেখতে পাচ্ছ যে ড্যাপ, তো আমার এই যে মডেল নাম্বারটা শো করতেছে এখানে হটস্পটের, এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই আমার ফোনে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে নেব। আর এখানে হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা আমাদের এই যে নিচে দেওয়া আছে, আমার মানে কানেক্ট ওখান থেকে হয়ে যায়, অটো কানেক্ট হয়ে যায়, কিন্তু এখানে আমার ম্যানুয়ালি করতে হচ্ছে, জাস্ট একটু মাঝে মাঝে ম্যানুয়ালও করতে হয়। তো এখানে পাসওয়ার্ডটা নিজে ভালোভাবে দেখলে কিন্তু আমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবো এখানে। তো এখানে পাসওয়ার্ডটা বসাই নেই, এখানে সেফটি কোড নামে দেওয়া আছে, দেখতে পাচ্ছ গাইস সেফটি কোড যেটা সেটা। তো গাইজ এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা বসাই নিচ্ছি, এখন কানেক্ট করে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমরা জাস্ট আমাদের এই অ্যাপটা ওপেন করে নিব। তো এখানে 30 সেকেন্ডের একটা টাইমার দিছে। তো দেখা যাক গাইজ, তো দেখতে পাচ্ছ গাইজ চলেও আসছে কিন্তু আমাদের এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এখানে এইরকম একটা পেজে চলে আসবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 2.4 গিগাহার্টজের যে কোনো ওয়াইফাই মানে কানেক্ট করতে হবে। তোমাদের যে এরকমই রাউটার হোক না কেন, ওয়াইফাই রাউটারটা তোমাদের যেরকম হবে তোমরা সেইভাবেই চালাতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আব্দুল্লাহ সানি আমার নাম দেওয়া আছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা বসাই দিব আমার ওয়াইফাইয়ের। তো গাইজ দেখতে পাচ্ছ আমি যদি পরবর্তীতে আবার কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায়, তো এখানে আমি সেফ পাসওয়ার্ডটা দিয়ে রাখবো, তাহলে এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের 120 সেকেন্ডের একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো দেখা যাক গাইস, এটা কিন্তু আমাদের রাউটারটার সাথে কানেক্ট হবে, একটু সময় লাগবে আমাদের ক্লাউডের সাথে কানেক্ট হইতে। তো দেখা যাক, আমরা ওয়েট করি। আর তোমরা যদি খেয়াল করো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবুজ আলো আর ব্লিঙ্ক করতেছে না, এখানে কিন্তু জ্বলে আসছে স্টেট। তো মনে হয় কানেক্ট হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না কানেক্ট হইতে। তো গাইস দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসছে, আমাদের ক্যামেরাটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো এটা তোমরা কোথায় সেট করছো এখানে কিছু ডিটেলস দিতে হবে, এই ডিটেলসটা তোমরা ফিল আপ করে দেবে, তোমাদের ইচ্ছা মতো যেখানে লাগাবে তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ডোরে লাগাইছি, তো আমি এটি ফ্রন্ট ডোর সিলেক্ট করে দিলাম, আমি এখানে লাগাবো। তো এখন এখানে নেক্সটে ক্লিক আছে, এখানে রিজন সিলেক্ট করতে হবে তোমাদের সময় যেটা দেওয়া আছে। তো আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের ঢাকা +6, তো +6 আমি এখানে ঢাকা সিলেক্ট করে দেবো। এই যে আমাদের ঢাকা চলে আসছে গাইজ, দেখতে পাচ্ছ। আমরা এটা সিলেক্ট করে দেই, ওকে করে দেই। তো এখানে রাজধানীগুলো স্টেট মানে শুধু দেখাবে, তো এখানে আমরা কিন্তু দিয়ে দিছি। তো যাই হোক, এখান থেকে আমরা এখন নেক্সটে ক্লিক করে দেবো গাইজ, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন নেক্সটে ক্লিক করে দিছি। তো এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আমি তোমরা কোথায় সেট করছো, শপে সেট করছো, ফ্যাক্টরিতে না বাড়িতে। তো আমি হোম সিলেক্ট করে দিলাম। তো আমরা গো গাইজ, দেখা যাক গাইজ, এখানে কিন্তু আমাদের এটা কনফিগার হয়ে গেছে অলরেডি। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবে আমার এটা দিয়ে, দেখতে পাচ্ছ এই যে এখানে এখন আমি আছি এইভাবে ভিডিও শ্যুট করতেছি। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা কিন্তু ক্যামেরাটা কনফিগার হয়ে গেছে। আর হচ্ছে আমি কিন্তু আমার ক্যামেরাটার সাথে কিন্তু একটি মেমোরি কার্ড ইউজ করতেছি, একটি মেমোরি কার্ড লাগিয়েছি আমি 16 জিবির। তো দেখা যাক গাইজ, আমি কিন্তু আবার যখন ক্যামেরাটা ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এখানে জাস্ট যদি ক্লিক করি, ভিডিওতে প্লে করে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু প্লে হয়ে গেল। এখানে কিন্তু খুব ভালোভাবে রেকর্ড করতে পারতেছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিটি 1080p সেট করা আছে এখানে। আর হচ্ছে তোমরা চাইলে এখানে ভয়েস দিয়েও করতে পারো, আর যদি ক্যামেরা অ্যাঙ্গেলটা মুভ করতে চাও তাহলে এটা দিয়ে মুভ করতে পারো। তো দেখতে পাচ্ছ গাইজ এখন উপর দিকে যাচ্ছে, তো আমরা এখন এইভাবে নিচের দিকেও নামাতে পারবো, ক্যামেরাটা কিন্তু আমাদের মুভ করতেছে। তো তোমরা তোমাদের বাড়িতে এইভাবে সেট করে রাখতে পারো গাইজ, এটা ক্যামেরাটা কিন্তু খুবই ভালো। তো তোমরা ডানে বামেও চাইলে মুভ করতে পারো এইভাবে, দেখতে পাচ্ছ গাইজ সাইডেও মুভ হবে, এই সাইডেও মুভ করতে পারবে। তো তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে তোমরা মুভ করতে পারো গাইজ, এটা কিন্তু খুবই ভালো একটি ক্যামেরা, তোমরা চাইলে নিতে পারো। তো এইভাবে তোমরা তোমাদের মোবাইলের সাথে ক্যামেরাটা কানেক্ট করতে পারবে তোমাদের অ্যাপের ভিতরে। আর এবং এই অ্যাপটার মাধ্যমে তোমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করবে সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। সেই অ্যাকাউন্টটা তোমরা এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মোবাইলে কানেক্ট করো, তোমরা সেখান থেকে দেখতে পারবে ইন্টারনেট কানেকশন থাকলেই। তো গাইজ দেখতেছিলে যে কিভাবে আমরা এটি মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, এটির সাথে কিন্তু কয়েকটি মাউন্ট দেওয়া আছে, এই মাউন্টগুলি ইউজ করে কিন্তু আপনি এটি দেওয়ালে লাগাতে পারেন। তো এটির সঙ্গে এই মাউন্টটি দেওয়া আছে, এই দুইটা একটি স্টিকার দেওয়া আছে, স্টিকারটা আপনি কোথাও দেওয়ালে লাগিয়ে নিয়ে ওই স্টিকারের মার্ক অনুযায়ী ড্রিল মেশিনের সাহায্যে জাস্ট ফুটো করে নেবেন, তারপরে এই ক্লাম্পটা লাগিয়ে দিয়ে ওখানে জাস্ট স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন, তারপরে তার সাথে কিন্তু ক্যামেরা খুব সুন্দরভাবে প্যাঁচ দিলেই মাউন্ট হয়ে যাবে। তো আপনারা এমনটা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা ক্যামেরাটা মাউন্ট করতে পারেন। শুধু তাই নয় গাইজ, এই মাউন্ট করা হয়ে গেলে কিন্তু আপনাদের এখানে কিন্তু এক্সটার্নাল কোনো তারও ইউজ করতে পারেন, এটার সঙ্গে যেই তারটা দেওয়া আছে সেটা ইউজ করতে হবে তা কোনো মানে নেই। আপনি এখানে 5 ভোল্টের যে কোনো পাওয়ার অ্যাডাপ্টার থেকে পাওয়ার দিতে পারেন, অথবা এদের অ্যাডাপ্টার থেকে পাওয়ার দিতে পারেন। এদের কেবলটা ভালোই লম্বা আছে, আমি এদের এই কেবলটার মাধ্যমে ইউজ করতেছি, আমি এক্সট্রা কোনো কেবল ইউজ করতেছি না। তো আমি ভালো পারফরমেন্সই পাচ্ছি। তো গাইজ এখন চলে আসা যাক আমাদের এটির ভালো দিক এবং খারাপ দিকের বিষয়টি। তো প্রথমে যদি এটার ভালো দিক সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে বলা চলে এটি কিন্তু এই বাজেটের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির একটি ক্যামেরা। সিকিউরিটি যে ক্যামেরাটি আছে, এই সিকিউরিটি ক্যামেরাটা কিন্তু তোমরা তোমাদের বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় ইউজ করতে পারো, তোমাদের দোকানে হোক বা যে কোনো জায়গায় ক্যামেরার প্রয়োজন পড়লে এই কম বাজেটের ভিতরে এই ক্যামেরাটা ইউজ করতে পারো। ইউজুয়ালি যদি আমরা একটি সিসি ক্যামেরা যদি পুরো একটা সেট আপ নিতে চাই, 2 ক্যামেরা 4 ক্যামেরা, সেগুলোর কিন্তু প্রাইসটা কিন্তু অনেক বেশি কস্টলি পড়ে যায়। সেজন্য কিন্তু অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও, সিকিউরিটির প্রয়োজন সত্ত্বেও কিন্তু লাগাতে পারি না। তো সেক্ষেত্রে সেই জায়গায় এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করে। যদি এটি কোনো দোকানে লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই তোমরা বাড়ি থেকে তোমার মোবাইলের মাধ্যমে কিন্তু এটি মনিটরিং করতে পারবে। তাছাড়া কিন্তু এটি কিন্তু কম্পিউটারে তোমরা দেখতে পারো। তাছাড়া কিন্তু এটি কিন্তু আবার ল্যান্ড, তোমরা যদি পরবর্তীতে তোমাদের যদি মনে হয় যে না আমি ওয়াইফাইয়ের মাধ্যমে ইউজ করব না, আমি ফুললি ক্যামেরা সেট আপ লাগাবো, তাহলে কিন্তু এটিতে কিন্তু ল্যান্ড পোর্টের ব্যবস্থাও থাকতেছে। তোমরা সেভাবে কিন্তু ওইভাবেই ইউজ করতে পারো, মানে এটি 2 in 1, মানে দুইভাবেই ক্যামেরা হিসেবে ইউজ করা যাবে এটা। তাছাড়াও কিন্তু এটি নাইট ভিশনটা কিন্তু খুবই ভালো, নাইট ভিশনের মোডটা কিন্তু বলাই চলে একদম মানে খুবই জরুরি আমাদের সিকিউরিটি ক্যামেরার জন্য। কিন্তু নাইট ভিশন মোডটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো নাইট ভিশন মোড ছাড়া কিন্তু আমাদের সিকিউরিটি ক্যামেরা একদমই অচল বলা চলে রাতের বেলা, কারণ কি আমরা তো আর লাইট দিয়ে রাখবো না সব জায়গায়। তো রাত্রিবেলা কিন্তু একদম ঝকঝকে দেখতে পারবে তোমরা সকল কিছু এই ক্যামেরাটার মাধ্যমে। তো গাইজ এই ছিল এই ক্যামেরাটার কিছু ভালো দিক। এখন চলে আসা যাক এই ক্যামেরাটার কি কোনো খারাপ দিক নেই, এটি কি আমাদের এই বাজেটে নেওয়া ঠিক হবে? তো এখন বলবো এই ক্যামেরাটার কিছু খারাপ দিক, তেমন কোনো খারাপ দিক নেই। তবে আমার কাছে এটির যে বিষয়টা সবচেয়ে একটু মানে আমার কাছে একটু খারাপ লাগছে যে বিষয়টা,
সেটা হচ্ছে এদের যে একটি সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে হবে তোমাদেরকে। তোমরা যদি সিকিউরিটি ক্যামেরা হিসেবে নর্মালি ইউজ করতে চাও, ফোনের মাধ্যমে দেখতে চাও, তাহলে তোমাদের কোনো সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র মেমোরি কার্ডের একটি লাগিয়ে রাখলে পরবর্তীতে ফুটেজগুলো যাতে রেকর্ড হওয়ার জন্য মেমোরি কার্ড লাগিয়ে রাখতে পারো। মেমোরি কার্ড ছাড়াও কিন্তু ইউজ করতে পারবে, মেমোরি কার্ড ছাড়া সেক্ষেত্রে তোমাদের কোনো ফুটেজ রেকর্ড হবে না, এটা একটা সমস্যা। তাছাড়া কিন্তু এখানে কিন্তু এরা ক্লাইম করতেছে এখানে ওয়ার্ক উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক উইথ অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যামাজন অ্যালেক্সার মাধ্যমে তোমরা এটা ইউজ করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এদেরকে সাবস্ক্রিপশন যেটা আছে সেটা কিন্তু ক্লেম করতে হবে। এদের সাবস্ক্রিপশনরা না নিলে তোমরা এটিকে ইউজ করতে পারবে না, মানে এটিকে তোমরা গুগল অ্যাসিস্ট্যান্ট বা এটির ভিতরে অ্যালেক্সা ইউজ করতে পারবে না। তো তোমরা যদি স্মার্ট কোনো রুম বানাতে চাও পুরোটা অ্যালেক্সা কন্ট্রোল অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল, সেক্ষেত্রে তোমাদেরকে এটির সাবস্ক্রিপশন নিতে হবে। তাছাড়া কিন্তু তো এটা আমার তেমন কোনো খারাপ দিক আমি এখন পর্যন্ত পাই নাই। তবে তাছাড়া কিন্তু এদের অ্যাপে এখন পর্যন্ত আমি তেমন কোনো বাগ টাগ পাইনি। তবে আমার কিছুটা প্রবলেম হয়েছিল প্রথম দিকে কানেক্ট করতে গিয়ে, প্রথমে আমি অতটা ভালোভাবে বুঝতে পারি না। তো তোমরা যদি আজকের এই ভিডিওটা ভালোভাবে দেখো এবং মোবাইলে কীভাবে তোমরা এটা কানেক্ট করতে পারো সেটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছ এই ছিল মানে কিছুর একটাই এই খারাপ দিকটা লাগছে যে এদের সাবস্ক্রিপশনটা। তো এক্সট্রা ফিচার ইউজ করতে চাইলে তোমাদের সাবস্ক্রিপশনটা নিতে হবে। সাবস্ক্রিপশন না নিলে তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ স্মার্ট ট্র্যাকিং, আমাদের স্মার্ট ট্র্যাকিং যেটা আছে, মানে তোমাদের কোনো যদি মানুষ যদি সামনে দিয়ে হেঁটে যায় তাহলে তার দিকে অটোমেটিকলি ক্যামেরাটা মুভ করবে আর কি। এইরকম ফিচারগুলো তোমরা ইউজ করতে পারবে না, শুধু একটা ফিচার। তো যাই হোক, এগুলো ইউজ করতে হলে তোমাদের সাবস্ক্রিপশনটা নিতে হবে। তাছাড়া আমার কাছে সব ওভারঅল সবকিছু ভালো লাগছে। তো এখন আসা যাক এটা কারা নেবে। তো এটি হচ্ছে তাদের জন্য যারা অনেক দিন ধরে ভাবতেছেন যে বাড়িতে বা কোনো আপনাদের দোকানে কোথাও একটি সিসি ক্যামেরা বা সিকিউরিটি ক্যামেরা একটু ইনস্টল করবেন, পুরো সেট আপনাদের কেনার মতো বাজেট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম ক্যামেরার দিকে যেতে পারেন। কিন্তু আমি অনেক প্রকারের দেখলাম কম বাজেটেরও কিন্তু এরকম ক্যামেরা পাওয়া যায়, কিন্তু সেগুলোতে অতটা ভালোটা ফিচার থাকে না, আবার হচ্ছে অতটা স্মুথলি আসে না। তো সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমরা কিন্তু এইটা একটু ভালো, একটু মিডিয়াম কোয়ালিটির এই ক্যামেরাটি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা চাইলে এটি দারাজ থেকে কিনে নিতে পারো, তোমরা দারাজ মলেও পেয়ে যাবে এটি। আর গাইস তোমাদেরকে বলে দেই, এইটি কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, এটি নো স্পন্সর ভিডিও। আমার এটা দরকার ছিল, আমি নিয়েছি দেখে তোমাদেরকে দেখাই দিলাম। তো এটির কিন্তু বাজেট তোমাদেরকে বলছি প্রথমে 3000 থেকে 3200 টাকার মধ্যে ওঠানামা করে। তো এর বাজেটটা কিন্তু তোমরা কিন্তু এটা নিলে অবশ্যই দারাজ মল থেকে নিও, তাহলে তোমরা কিন্তু তোমাদের যদি নিয়ে ইউজ করে যদি তোমাদের কমফোর্টেবল না মনে হয় 14 দিনের ভিতর কিন্তু তোমরা তোমাদের এটা প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারো। কিন্তু আমার এটা ভালো লাগছে, আমি এটা রেখে দেবো, আমার এটা ইউজ করবো আমি। আর গাইজ এমনই সকল মজার রিভিউ রিলেটেড, গ্যাজেট রিলেটেড, টেক রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা কিন্তু অলে সেট করে দিও, তাহলে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।